বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্করপিয়ন সাইন জাতক জাতিকাদের 2026 সালের সেপ্টেম্বর মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে কিন্তু এই প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। গ্রহগত নক্ষত্রগত গোচরের ছক ধরে মোরাললেস আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়েই কিন্তু আমরা আলোচনায় থাকতে চলেছি। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। দেখুন, প্রথমত আপনাদের মধ্যে যারা বিশাখা, অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকা, তাদের জন্য আলাদা করে নক্ষত্রগত আলোচনাতে কিন্তু আমরা থাকতে চলেছি। আর এ মাসটিতে কিন্তু আমরা প্রথমত পরিলক্ষিত করব আপনাদের লাভভাবের মালিক বুধ, তিনি কিন্তু স্বগৃহে গোচর করতে চলেছেন। সূর্যের সিংহ সংক্রান্তি যেমন পরিলক্ষিত করব, ঠিক তেমনই কিন্তু আমরা বুধাদিত্য যোগও পরিলক্ষিত করব। ভাগ্যস্থানে গুরু কিন্তু উচ্চস্থ অতিচারী, আর এক ত্রিকোণভাবে কিন্তু শনি মহারাজ বক্রী। মঙ্গল রাহু এবং রাহু মঙ্গলের লুকোচুরি খেলা কিন্তু পুরো মাসটি জুড়েই চলবে, সে বিষয়েও আলোচনায় আমরা থাকব। শুক্রের স্বগৃহে গোচর, একাধিক সংযোগ। আবার আধ্যাত্মিকতার পরিপ্রেক্ষিতে আমরা নাগপঞ্চমী থেকে শুরু করে গণেশ চতুর্থী, বিশ্বকর্মা পূজা, জন্মাষ্টমী সবই কিন্তু এই সেপ্টেম্বর মাসেই পরিলক্ষিত করতে চলেছি। তাহলে স্কিপ না করে পুরোটাই কিন্তু শুনতে হবে যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি, তেমনটি তো আছেই। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন বৃশ্চিক রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য এই আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার কলকাতাতে অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন, অথবা ওভার ফোনের মাধ্যমে চাইলে এনি টাইম আপনারা যোগাযোগ করুন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্করপিয়ন সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী অষ্টমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিক গ্রহদের সেনাপতি মঙ্গল। আর এখানে দেখুন, আপনাদের ফার্স্ট হাউসে 8 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটিই কিন্তু ফার্স্ট হাউস। রাহু সুখভাবে, শনি ত্রিকোণভাবে, মঙ্গল অষ্টমে। আর এখানে 3 লেখা থাকলো মঙ্গল অষ্টমে। গুরু আপনাদের ভাগ্যস্থানে, সূর্য বুধ কেতু ত্রিগ্রহী যোগ কর্মস্থানে, শুক্র লাভভাবে। শুক্র 2 তারিখে রাশি পরিবর্তন করবে, মঙ্গল 18 তারিখে রাশি পরিবর্তন করবে, বুধ 7 তারিখে, আর সূর্য 17 তারিখে। বুধ আবার 26 তারিখে আবার রাশি পরিবর্তন করবে। প্রথমত যে সমস্ত বিষয় সম্পর্কে আমরা আপনাদেরকে অবগত করার প্রচেষ্টা করব। দেখুন, ইন শর্ট যদি আপনাদেরকে বলতে হয় তাহলে আপনাদের বলবো, অর্থনৈতিক দিকটি থেকে যদি দেখা যায় তাহলে মাসের মধ্যবর্তী যে পজিশন, এই সময়টির মধ্যে বিশেষ করে 11 তারিখ থেকে 19 তারিখ, 11 তারিখ থেকে 19 তারিখ অর্থনৈতিক ব্যাপারে কোনো প্রকার জটিলতা বা সমস্যার মধ্যে যদি আপনারা থেকে থাকেন, সেখান থেকে অবশ্যই কিছু রিলিফ আপনারা পেতে চলেছেন। অর্থনৈতিক কোনো সমঝোতা চূড়ান্ত হতে পারে, কোনো সিদ্ধান্ত আপনার নিতে হতে পারে, সেটি আপনার ফেভারেই কিন্তু আসবে, আপনার পক্ষেই কিন্তু আসবে। তবে তার জন্য অনেক ডিসকাশন এবং একটু কিন্তু স্ট্রাগলও কিন্তু থাকতে চলেছে। এ সময় কিন্তু অবশ্যই আপনাদের রাগ কিন্তু বেড়ে যেতে পারে, আপনাদের মানসিক উদ্বেগ কিন্তু একটু বাড়তে পারে। আপনার বিএমআই রেটটা ক্যালকুলেট করুন, প্রয়োজনে ডায়েটিং করুন। আপনার নিউট্রিশনিস্টের সাথে আপনি অবশ্যই পরামর্শ করে নিতে ভুলবেন না। আর এ সময় আপনার চেষ্টা করতে হবে দূরবর্তী স্থানে যাত্রা যতটা অ্যাভয়েড করা যায়। এটি কিন্তু আপনার ক্ষেত্রে ক্লান্তির কারণই কিন্তু হতে পারে। এ সময় আপনার সম্পর্কের ক্ষেত্রটি কিন্তু এক প্রকার ঠিকঠাকই থাকছে, জেদি স্বভাবের হলে কিন্তু হবে না। আর এ সময় কিন্তু যারা অবিবাহিত আছেন তাদের বিবাহের নতুন সংযোগ কিন্তু আমরা প্রাপ্তির সংযোগ প্রবল আকারে কিন্তু পরিলক্ষিত করছি। 15 তারিখের পর, সেপ্টেম্বর মাসের 15 তারিখের পর কর্মক্ষেত্রে আপনার নতুন নতুন উপলব্ধি কিন্তু হাসিল করতে পারেন। এ সময় কিন্তু আপনার বস কলিগদের থেকে মাসের সেকেন্ড হাফে আপনারা কিন্তু দুর্দান্ত সহযোগিতাও কিন্তু প্রাপ্তি করতে চলেছেন। ইভেন আপনাদের সাবঅর্ডিনেটসের তরফ থেকেও আপনাদের মধ্যে যারা সোনা রূপা বা ম্যানুফ্যাকচারিংয়ের জগতে আছেন বা ট্রেডিংয়ের জগতে আছেন, তারা কিন্তু দুর্দান্তভাবে লাভান্বিত হবেন। বড় ধরনের কোনো বিনিয়োগ করা থেকে বা তাড়াহুড়ো হঠকারিতার মাধ্যমে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা থেকে আপনাদেরকে কিন্তু এ সময় বিরতই থাকতে হবে। এবারে যদি দেখা যায় তাহলে আপনাদের প্রথমেই বলবো যে আপনাদের ক্ষেত্রে আপনাদের এখানে আপনাদের লাভভাবের অধিপতি বুধ 7 তারিখে কিন্তু লাভভাবের গোচর করবে। তাহলে 7 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত এর মধ্যে আয় ইনকাম বৃদ্ধির যোগ এবং আয় ইনকামের নতুন কোনো উৎস বা পথ আপনাদের সামনে খুলে যেতে পারে। বয়সে বড় দাদা দিদি বন্ধু বান্ধবদের দ্বারা উপকৃত হতে পারেন। মনের কোনো স্বপ্ন পূরণ হতে পারে। লাক্সারি বা ল্যাভিশ লাইফস্টাইলের কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে।
আর এই সময় কিন্তু আপনি অনেক পার্টি, লাক্সারি, লাভিশ, ব্র্যান্ড এর পিছনে কিছু খরচও করবেন এবং সেখানে মেন্টাল রিলিফও আপনারা প্রাপ্তি করতে চলেছেন। বিদেশে যারা আছেন লাভান্বিত হবেন। বিদেশের সাথে যারা কোনো প্রকার কর্মে যুক্ত আছেন তারাও কিন্তু 2 তারিখের পর থেকে লাভান্বিত হবেন, যখন শুক্র আপনাদের দ্বাদশপতি দ্বাদশভাবে গোচর করে যাবে। এটি কিন্তু দুর্দান্ত একটি সংযোগ আপনাদের জন্য তৈরি করতে চলেছে। বিশেষ করে ভিনাসের সেক্টর, ফ্যাশন, ফটোগ্রাফি, মডেলিং, নিউজ, মিডিয়া, এন্টারটেনমেন্ট, অ্যাক্টিং বা অভিনয়ের জগতে যারা আছেন, বা যারা আপনাদের মধ্যে ক্যাটারিং, বিউটি পার্লার, রেস্তোরাঁ, হোটেল, ফ্লাওয়ার, পারফিউম, ইন্টেরিয়র ডেকোরেশন, ডিজাইনিং, গার্মেন্টস এই ধরনের ফিল্ডে যারা আছেন তাদের জন্য, বা বিদেশে আছেন জন্মস্থান থেকে দূরে গিয়ে এই ধরনের ফিল্ডে কাজ করছেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হতে চলেছে। এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। যারা ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টর, ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি, এক্সপোর্ট ইম্পোর্ট ইন্ডাস্ট্রিতে কাজ করবেন, তাদের জন্য 18 তারিখ পর্যন্ত সময়টি কিন্তু বেটার থাকছে। সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, নেতা মন্ত্রী, সরকার পক্ষ, শাসক দল, বিরোধী পক্ষের জন্য পুরো মাসটিই কিন্তু আপনাদের ভালো। প্রাইভেট সেক্টরে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করেন, তবে বিশেষ করে টু দ্য পয়েন্ট যদি বলা যায় 17 তারিখের আগে পর্যন্ত এক্ষেত্রে সময় আপনাদের আরও বেটার থাকবে। 7 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত যারা মুখনিসৃত বাণীর দ্বারা অর্থ উপার্জন করেন, কাউন্সেলিং, কনসালটেন্সির কাজ করেন, তাদের জন্য সময়ের সুযোগ বেটারই কিন্তু পরিগণিত হচ্ছে। উচ্চশিক্ষারত যারা আছেন, কলেজ লাইফের পর পড়াশোনা করছেন, তাদের জন্য সময়ের সুযোগ দুর্দান্ত। এ সময় কিন্তু আপনাদের বুদ্ধি এবং জ্ঞানের প্রয়োগ উভয়ই আপনারা একসাথে করতে পারবেন। তবে যারা বিশেষ করে স্কুল লাইফে পড়াশোনা করছেন, তাদের পড়াশোনায় মনোযোগকে কিন্তু আরও বৃদ্ধি করার পরামর্শই আমরা প্রদান করব। 18 তারিখ পর্যন্ত খুব সাবধানে কার ড্রাইভ, বাইক রাইড করুন। মাথায় রাখবেন আপনাদের রাশিধিপতি অষ্টমে প্রবেশ করেছে এবং রাহুর দৃষ্টি রাশিধিপতি মঙ্গলের উপরে থাকবে। ছোটোখাটো সার্জারি, অপারেশনের যোগ, ছোটোখাটো অ্যাক্সিডেন্টের যোগ, আগুন, বিদ্যুৎ, বজ্রপাত থেকে সাবধানে থাকতে হবে। বিশেষ করে ফায়ার, আগুন ধরে যাওয়া, শক সার্কিট হয়ে যাওয়া, এই ধরনের ঘটনা কিন্তু আমরা দেখব। আপনার বাড়িতে ইলেকট্রিকের কোনো তার ঝুলছে অথবা ওয়ারিংয়ের কোনো প্রবলেম আছে, ইলেকট্রিক বা ইলেকট্রনিক্সের কোনো আইটেম রিপেয়ারিং করবার প্রয়োজন, ইমিডিয়েট করে নিন। এটিই আপনাদেরকে লাভান্বিত করবে। তা না হলে বড় ধরনের সংখ্যা কিন্তু ঘটতেই পারে। 18 তারিখের পর পিতার সাথে অহেতুক তর্ক বিতর্ক বৃদ্ধি করবেন না। পিতার শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন। 18 তারিখের পর ছোট ভাই বোনেদের সাথে, মায়ের সাথে অহেতুক তর্ক বিতর্ক করবেন না। মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন, মায়ের সাথে সম্পর্কের দিকে নজর দিন, মায়ের কর্মের দিকে নজর দিন। ছোটোখাটো রোগ শোক দেখা দিলেও ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন, কারণ 18 তারিখের পরেও কিন্তু মঙ্গল তখন রাহুকে কিন্তু দেখবে, আর 18 তারিখের আগে রাহু মঙ্গলকে দেখবে। আর রাহু কিন্তু মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠাতেই গোচর করতে চলেছে। ছোটোখাটো সার্জারি, অপারেশনের যোগ অনেকের ক্ষেত্রে থাকলেও অত টেনশন নেওয়ার আস্তাজ হিউজ কোনো প্রবলেম নেই, প্রয়োজন নেই। যারা হাই ব্লাড প্রেশারের পেশেন্ট আছেন, থাইরয়েড, কোলেস্ট্রল বা কার্ডিওভাস্কুলার ডিজিজ যাদের আছে, তাদেরকে কিন্তু একটু প্রিকশন নিয়ে চলতে হবে। তেল, মাল মশলাযুক্ত খাদ্য খাবার অ্যাভয়েড করুন। অতিরিক্ত টেনশন যেন নেবেন না। ইগো, অহংকারকে কন্ট্রোলে রাখুন। উপকৃত আপনারা নিশ্চিতভাবে হবেন। এই সময় কিন্তু সোনার দাম বাড়তে চলেছে, সোনার উপর দাম বাড়তে চলেছে আমি বলেছি, এবং প্রত্যেকটা সেক্টরের লিডিং অ্যাসেট, লিডিং স্টক, লিডিং কোম্পানিতে কিন্তু আমরা ইনভেস্ট করলে এ সময় লাভান্বিতই হব। আর এ সময়টি বিশেষ করে 17ই সেপ্টেম্বর পর্যন্ত, আমি আবারও বলছি এক্স্যাক্ট ডেটটা 17ই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু আমরা লাভান্বিত হতে চলেছি। পাওয়ার সেক্টর এবং এ সময় সোলার সেক্টরেও কিন্তু একটা বুস্ট আমরা পরিলক্ষিত করব। আর এখানে কিন্তু অবশ্যই রাজনীতিবিদদের জন্য কিন্তু 17 তারিখ পর্যন্ত সময় সুযোগ দুর্দান্ত কিন্তু আমরা পরিলক্ষিত করছি। অনেকের ক্ষেত্রে বিদেশ যাত্রার স্বপ্নও কিন্তু সাকার হতে চলেছে। যৌন চাহিদা, কামবাসনাকে একটু কন্ট্রোলের মধ্যে কিন্তু রাখতে হবে। 17 তারিখের পর কিন্তু কর্মক্ষেত্রে ইলিউশন আবার ব্যাক আসতে পারে। টু বি আর নট টু বি ইজ দ্য কোশ্চেন। হবে না হবে না, এই ধোঁয়াশা কাজ করতে পারে। প্রয়োজনে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করবেন। আর যতটা সম্ভব আপনারা পারেন 18 তারিখের পর বাজেটকে, খরচকে একটু নিয়ন্ত্রণে রাখুন। আপনাদের মধ্যে যারা বিশাখা নক্ষত্রের জাতক জাতিকা, ভাগ্যের সমর্থন, সাহস পরাক্রম বৃদ্ধি, নাম যশ খ্যাতি, প্রেমের জীবনে উন্নতি, শিক্ষার জীবনে উন্নতি আপনারা পরিলক্ষিত করবেন। তবে 18 তারিখের আগে পর্যন্ত সময়ের সুযোগ আপনাদের ক্ষেত্রে আরও বেটার। অনুরাধা নক্ষত্রে জাতক জাতিকাদের হাইজিন মেনটেন করতে হবে। বাসি খাদ্য খাবার খাওয়া যাবে না। সময়ের কাজ সময় করতে হবে। ধর্মপ্রাণ, কর্মনিষ্ঠ, মাতৃভক্ত হতে হবে। শ্রমিক সম্প্রদায়, বয়োজ্যেষ্ঠ মানুষজনদেরকে সম্মান করতে হবে।
ঠোঁট কাটা হলে হবে না, ডিপ্লোম্যাটিক ওয়েতে একটু কথা বলা শিখতে হবে। সব জায়গায় যে আমাকে প্রোটেস্ট করতে হবে, কথা বলতে হবে, তার কোনো মানেই নেই। বোবার কিন্তু কোনো শত্রু নেই। জ্যেষ্ঠা নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো চঞ্চলতাকে কন্ট্রোলে রাখুন, ধৈর্য বশতে লক্ষ্মী, তাড়াহুড়ো করলেই ক্ষতি। আপনাদের বুদ্ধির সাথে জ্ঞানের সংমিশ্রণের কারণে এ সময় আপনারা বড় বড় উপলব্ধি হাসিল করতে পারেন। আই ইনকাম 100% আপনাদের বাড়তে চলেছে। শুধু একটু ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি আপনারা গ্রহণ করে চলুন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং রিং রং সগুরাবে নমঃ। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় বৃহস্পতির এই বীজ মন্ত্র আপনারা 108 বার করে জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন, প্রোটেকশন পাবেন। বাড়ির উত্তর পূর্ব কোণটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা আপনারা করুন। পিঁপড়েদেরকে মারবেন না। পিঁপড়ে দেখতে পেলে আপনারা তাদেরকে অবশ্যই বাতাসা বা চিনি বা একটু ময়দা খেতে দিতে পারেন। আর এ সময়টিতে আপনারা শ্রমিক সম্প্রদায় বয়োজ্যেষ্ঠ মানুষজনদেরকে সেবা করুন। কপালে আপনারা তিলক লাগান আর কালো কুকুরদেরকে সেবা করুন। আর এ সময়টিতে আপনারা এগুলি মেনটেন করতে পারলে নিশ্চিতভাবে উপকৃত হবেন। চেষ্টা করবেন আপনার, বিশেষ করে পুরুষ হয়ে থাকলে আপনাদের ডান হাতে, আপনারা এবং মহিলা হয়ে থাকলে আপনাদের লেফট হ্যান্ডে, আর যে সমস্ত মহিলারা ইনকাম করেন তারাও আপনার রাইট হ্যান্ডে লিখতে পারেন। ভিনাসের মাউন্টে শুক্রের পর্বতে গ্রিন কালারের ইঙ্ক দিয়ে 24 অত্যন্ত লাভান্বিত হবেন। দেবী মহালক্ষ্মীর নাম জপ ধ্যান আরাধনা করুন। শুক্রবার করে স্নানের জলে 1 ছিপি গোলাপ জল দিয়ে আপনারা স্নান করুন। বৃহস্পতিবার করে স্নান করবার পর নাভিতে আপনারা হলুদ লাগান, চাঁদের আলো গায়ে লাগান, মায়ের সেবা করুন। ওই তাবিজ, কবচ, মাদুলি, পাথর বা জেমস্টোন, শিকড় বাকড় পড়ে কিন্তু কোনো লাভ হবে না, কারণ শনি মহারাজ জমি বাড়ি গাড়ি পার্থিব সুখ শান্তি সমৃদ্ধির ভাবের মালিক আপনাদের ক্ষেত্রে। তিনি কর্মফলদাতা, কর্মের মাধ্যমে নিজের ভাগ্যকে মহিমান্বিত করতে হবে। আর প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটু লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।